প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথের ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে পাই। পাই একটা সংখ্যা, এবং এই সংখ্যাটা হচ্ছে একটা অমূলদ সংখ্যা। তো ওই সংখ্যাটা আসলে কই থেকে আসলো, পাই কি জিনিস সেটা আমরা দেখবো। তারপরে দেখবো যে এই সংখ্যাটা যে অমূলদ, এটা আসলে অমূলদ কেন, এবং তারপরে আমরা দেখবো পাই হচ্ছে 22/7 সমান কিনা। অনেকে মনে করে হচ্ছে 22/7 এর যে মানটা, এই মানটা আসলে পায়ের মানের সমান। তো আমরা আসলে ওটাই দেখবো যে আসলে পায়ের মান হচ্ছে 22/7 এর সমান কিনা। তো তার আগে মূলদ এবং অমূলদ সংখ্যা নিয়ে আমার একটা ভিডিও তৈরি করা আছে, এটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে ভিডিও লিংকটা। তোমরা এই ভিডিওটা দেখে আসতে পারো। মূলদ এবং অমূলদ সংখ্যা আসলে কি সেটা দেখে আসতে পারো, তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য আসলে অনেক ক্লিয়ার হবে এবং ইজি হবে বুঝতে। তো এটা অনেক মজার ভিডিও হতে চলেছে, তো আমরা শুরু করি। আগে আমরা প্রথমে দেখবো আসলে পাই জিনিসটা কি। তো পায়ের কথা চলে আসলে আমাদের আসলে বৃত্তর কথা মাথায় নিয়ে আসতেই হবে। তো একটা বৃত্তের 6টা অংশ থাকে। একটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, যেটাকে কেন্দ্র করে আমরা হচ্ছে বৃত্ত আঁকি। তারপরে আমাদের থাকে হচ্ছে কেন্দ্রের পরে থাকে হচ্ছে ব্যাস, কেন্দ্র, তারপরে থাকে ব্যাস, ব্যাসার্ধ, তারপরে থাকে পরিধি, তারপরে থাকে জ্যা, আর থাকে হচ্ছে চাপ। তো আমাদের এই টোটাল 6টা অংশ থাকে একটা বৃত্তের। তো আমাদের এই 6টা অংশ নিয়ে এখানে আলোচনা করতে হবে না, আমাদের আসলে আমরা 2টা অংশ নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে, একটা হচ্ছে আমরা ব্যাস, আমি একটু রেডিয়াসটা কমাই, আমি এটাতে সুইচ করি। ওকে। তো আমাদের এখানে ব্যাস নিয়ে আলোচনা করতে হবে। ব্যাস লাগবে আমাদের, আর লাগবে হচ্ছে পরিধি। ওকে। ব্যাসকে আসলে 2r বলা হয়। তো 2rটা কি? এই যে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আর, তাহলে এই যে এই পাশ থেকে এই পাশ পর্যন্ত এটা হচ্ছে 2r। মানে আমাদের এই লাল অংশটা, এই বৃত্তের লাল অংশটাই হচ্ছে আমাদের ব্যাস, লাল অংশের দৈর্ঘ্য। আর পরিধি হচ্ছে এই যে কালো অংশ। তো একটা ধরো হচ্ছে একটা দড়ি দিয়ে তুমি এরকম বৃত্ত বানাইছো, বৃত্ত আঁকাইছো, তাহলে এই যে গোল যে অংশটা, এটার দৈর্ঘ্য হচ্ছে আমাদের, এটাই হচ্ছে পরিধি, এটাকে ইংরেজিতে সারকামফারেন্স বলে। তো ব্যাস আর আমরা হচ্ছে পরিধি হচ্ছে দেখলাম। তো ব্যাসটা হচ্ছে বৃত্তের বৃহত্তম জ্যা, তোমরা জানো, পড়ে আসছো। জ্যা হচ্ছে যে একটা জায়গায় পরিধির এক বিন্দু থেকে অন্য বিন্দু পর্যন্ত হচ্ছে টানলে যে এই যে জিনিসটা তৈরি হলো, এটাকে বলা হয় বৃত্তের জ্যা। তাহলে সবচেয়ে বড় জ্যা হবে যে জ্যা হচ্ছে কেন্দ্র দিয়ে যায়, বৃত্তের যে জ্যা কেন্দ্র দিয়ে যাবে সেটাই হচ্ছে আমাদের আহ ব্যাস, এই যে লালটা। তো আমরা ব্যাস এবং পরিধি সম্পর্কে জানলাম। তো পাই আর কিছুই না। আমরা যদি পাই লিখি, তো পাই সমান আমাদের হবে হচ্ছে বৃত্তের পরিধি ডিভাইডেড বাই বৃত্তের ব্যাস। ব্যাস, এখানে তোমরা আবার ব্যাসার্ধ লিখো না, ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এই জিনিসটাই হচ্ছে আমাদের পাই। আসলে এটা তো আমরা হচ্ছে ম্যাথমেটিক্যালি দেখলাম, এটা আসলে কি জিনিস, এটার ফিলিংসটা কি সেটা আমি তোমাদের বোঝাই। সাপোজ তোমরা একটা বৃত্ত আঁকছো, তোমরা একটা র্যান্ডম বৃত্ত আঁকছো, এইভাবে দিছো, এটা একটা বৃত্ত হয়ে গেছে। ওকে। তো তুমি কি করলা, এই যে বৃত্তটা আঁকছিলা এখানে কেন্দ্র করে এই ব্যাসার্ধটুকু তুমি হচ্ছে মাপলা। তুমি ধরো এটা পাইলা হচ্ছে এ। ওকে, আমি নাম এই দিলাম। আর এই যে যেটা দিয়ে বৃত্ত আঁকছো, এটা ধরো একটা দড়ি, দড়ি দিয়ে বৃত্তটা আঁকছো, দড়ি দিয়ে ধরো মাঠে সুন্দর করে গোল করে বৃত্ত আঁকছো। তো এই যে এই দড়ির দৈর্ঘ্য, এটা ধরো হচ্ছে পাইছো তুমি হচ্ছে বি। ওকে। তো দড়ির দৈর্ঘ্যটা তুমি পাইছো হচ্ছে বি। তাহলে এই যে দড়ির দৈর্ঘ্য বি, এটা হচ্ছে বি। তাহলে এই যে দড়ির দৈর্ঘ্য বা এই পরিধিটা, এই পরিধি, এই বি ভাগ এ, মানে যে এতটুকু হচ্ছে এ, এ হচ্ছে এই যে এতটুকু অংশ হচ্ছে এ। তো এই যে গোল্লাটার দৈর্ঘ্য ভাগ হচ্ছে আমাদের এত, এই যে এটা হচ্ছে অর্ধেক, এ হচ্ছে অর্ধেক, 2a হবে আর কি। পুরাটুকু হচ্ছে, এই যে পুরাটুকু হচ্ছে আমাদের ব্যাস, এই পুরাটুকু। তো আমাদের এই যে পুরাটুকু এটা হচ্ছে ব্যাস। তো ব্যাস ধরো আমি 2a ধরলাম, তাহলে b ভাগ 2a, এটা যে একটা অনুপাত পাবো, এই অনুপাতটাই হবে আমাদের সংখ্যা হচ্ছে পাই। তাহলে বৃত্তের যে কোনো একটা বৃত্ত আঁকবো, যে কোনো বৃত্ত, ছোট বৃত্ত হোক বড় বৃত্ত হোক, তো ওই বৃত্তের আমরা কি করব, ওই বৃত্তের আমরা ব্যাস নিব,
আর পরিধি নিব, তাদের অনুপাতটাই হবে আমাদের পাই। তো এই দেখো পায়ের সুন্দর মান আছে, এই এটা আমি কপি করে নিচ্ছি। ওকে, তো এই যে পায়ের মান মোটামুটি আমরা যদি যে কোনো বৃত্তর ক্ষেত্রে আমরা যদি ক্যালকুলেশন করি, আমাদের একটুখানি ইরর কিন্তু হইতে পারে আমাদের মাপতে, পরিমাপ করতে। তো আমরা মোটামুটি এখানে কাছাকাছি একটা মান পাবো পায়ের। 3.14159265358 দেখো, তারপরে ওই যে ডট ডট চিহ্ন আছে। তো এটা মানে আসলে আমাদের এই যে ভ্যালুটা, এই যে দশমিক বিন্দুর পরে এই ভ্যালুটা আসলে চলতেই থাকবে অসীম পর্যন্ত। পায়ের ডিজিট সংখ্যা আমরা হচ্ছে নির্ণয় করতে পারবো না, পায়ের অসংখ্য ডিজিট আছে, অসীম সংখ্যক ডিজিট বা আমাদের অঙ্ক আছে এই যে দশমিক বিন্দুর পর। তো অনেকে আসলে এই ডিজিট গুলো আসলে মুখস্থ রাখে, অনেকে 10 ঘর মুখস্থ করে, অনেকে 5 ঘর মুখস্থ করে। তো তাহলে পায়ের দশমিক বিন্দুর পরে আমাদের অসংখ্য ডিজিট থাকবে। তাহলে পাই সম্পর্কে কিন্তু আমরা জেনে ফেলেছি, পাই কি এটা বুঝলাম। এখন আমাদের বুঝতে হবে যে পাই আসলে অমূলদ সংখ্যা, এটাকে অমূলদ সংখ্যা কেন বলা হয়। তো তোমরা অলরেডি মূলদ অমূলদ সংখ্যা যে দেখে এসেছো, ডিসক্রিপশন বক্সে ভিডিও লিংক দেওয়া আছে, তোমরা চাইলে ওখান থেকে দেখে নিতে পারো। তো তাহলে তোমরা বুঝতে পারবে মূলদ ও অমূলদ সংখ্যা কি। তো অমূলদ সংখ্যা সেই সংখ্যা যাদেরকে আসলে দুইটা সংখ্যার পূর্ণ সংখ্যার ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, মানে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে পারবো না। তো পাই এমন একটা সংখ্যা, এই সংখ্যাটাকে আসলে দুইটা পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায় না। তো আমি তোমাকে একটা বাস্তব এক্সাম্পল দিই, তাহলে বুঝতে পারবা। তো আমি আবারও একটা বৃত্ত আঁকি। ওকে, আমি একটা বৃত্ত আঁকি। ওকে, এই যে আমি বৃত্ত আঁকলাম। তো দেখো এই বৃত্তটা আমি হচ্ছে দুই ভাবে আঁকতে পারি বেসিক্যালি। আমি একটা কি করছি, ধরো এই যে দড়ি নিছি, এটাই ধরো এই দড়ি, এই দড়িটাকেই বাঁকাইছি, আমি বাঁকাই বৃত্ত আঁকাইছি। তো এটা করতে পারি, সাপোজ ধরো এই দড়ির দৈর্ঘ্য হচ্ছে 22 মিটার, বা আমি ধরলাম হচ্ছে এটার দৈর্ঘ্য হচ্ছে 44 মিটার। তো এই 44 মিটার বা সেন্টিমিটার যেটাই বলো, এটাকে আমি পাকাইছি, গোল করছি, গোল করে আমি বৃত্ত বানাইছি। ওকে, বৃত্ত বানাইলে কি হবে, ওই বৃত্তের একটা কি থাকবে, ওই বৃত্তের নিশ্চয় আমরা একটা কি পাবো, ব্যাস পাবো। ওকে, তো আমি 44 মিটার দড়ি পাকায়ে আমি একটা বৃত্ত বানাইছি, বৃত্ত বানায় আমি একটা হচ্ছে ব্যাস পাইছি। তো এই ব্যাসটা যখন পাবো, এই ব্যাসটা জীবনেও কখনোই আমি হচ্ছে একটা পূর্ণ সংখ্যা পাবো না, কখনোই পাবো না। আমি যদি পূর্ণ সংখ্যার সমান একটা দড়ি দিয়ে আমি গোল করে বৃত্ত বানাই, তোমরা এটা দেখবা এটা কখনো হয় না, হবে না। এই জন্যই আসলে পাই অমূলদ সংখ্যা। কেন অমূলদ? কারণ এই যে যখন আমি 44, এটা একটা পূর্ণ সংখ্যা, এটাকে আমি এমন একটা সংখ্যা দিয়ে ভাগ দিব, এই যে ব্যাস, যেটা হচ্ছে পূর্ণ সংখ্যা নয়, এরকম একটা সংখ্যা দিয়ে আমি ভাগ দিচ্ছি। তাহলে দুইটা পূর্ণ সংখ্যার অনুপাত আকারে আসলে প্রকাশ করতে পারতেছি না কখনোই। এই জন্যই আসলে পাই কি অমূলদ সংখ্যা। আবার আমি তোমাদের একটু ডিফারেন্ট ভাবে বোঝাই। ধরো হচ্ছে তুমি হচ্ছে ব্যাস নিছো হচ্ছে 4 সেন্টিমিটার সাপোজ, তাহলে ব্যাসার্ধ কত হবে 2 সেন্টিমিটার। তুমি এবার কি ব্যাসার্ধকেই পূর্ণ সংখ্যা তুমি ধরে নিছো, তাহলে এটাকেই 2 সেন্টিমিটার ধরে নিছো, সিএম বা মিটার যেটাই বলো। ধরে নেওয়ার পরে তুমি এবার এটাকে কেন্দ্র করে কি আঁকছো, একটা বৃত্ত আঁকছো, যদি ওটা বৃত্ত হয় নাই, সমান করে বৃত্ত আঁকানো কঠিন। ওকে, তো তুমি 2 সেন্টিমিটার ধরে নিয়ে একটা বৃত্ত আঁকাইছো, এইবার তুমি এটা তো পূর্ণ সংখ্যা পাইছো, তুমি এই ব্যাসটা কি, ব্যাস 4 সেন্টিমিটার পাইছো, 2 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, তো ব্যাস পূর্ণ সংখ্যা হয়েছে। তো এই ক্ষেত্রে দেখবা, এই ক্ষেত্রে কখনোই মেপে এই যে আমাদের পরিধিটা, এটা কখনোই পূর্ণ সংখ্যা হবে না। তার মানে একটা পূর্ণ সংখ্যা যদি আমি জোর করে বানাইও, অন্যটা কখনো পূর্ণ সংখ্যা হবে না। তাহলে আমি এই পাই এটাকে দুইটা পূর্ণ সংখ্যার অনুপাত, অর্থাৎ পরিধি ডিভাইডেড বাই আমাদের হচ্ছে যে ব্যাস, এই দুইটা পূর্ণ সংখ্যার অনুপাত আকারে কখনোই প্রকাশ করতে পারবো না। যার জন্য আসলে পাই আমাদের কি হবে, পাই একটা অমূলদ সংখ্যা হবে। ওকে, তাহলে আমাদের সেকেন্ড বিষয়টা ক্লিয়ার। এখন আমরা দেখবো হচ্ছে পাই 22/7 এটা সমান কিনা, জিনিসটা দেখবো। তো আমি পায়ের ভ্যালুটা আবার কপি করে নেই। ওকে, তো দেখো এটার আনসার আমরা দুই ভাবে দিব, সমান কিনা। তো এটা হচ্ছে আমাদের দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে, অনেক টিচাররাও এটা নিয়ে আমাদের মিসকনসেপশন ছড়ায় স্টুডেন্টদের মাঝে, এই 22/7 নিয়ে। তো এটা আমাদের ক্লিয়ার করা উচিত। তো আমরা দেখি পায়ের ভ্যালু হচ্ছে আমাদের এরকম একটা ভ্যালু, তোমরা চাইলে গুগলে সার্চ দিতে পারো যে ভ্যালু অফ পাই, তোমরা দেখবা যে আরো ডিজিট আসবে, তোমরা যদি আরো ডিজিট চাও এগুলা দেখতে পাবা। এটা পায়ের হচ্ছে মোটামুটি ক্যালকুলেশন করা ভ্যালু। ওকে,
তো আমরা পায়ের এরকম একটা ভ্যালু পাই। এখন আমরা দেখবো 22/7 এটা আসলে কি আসে, এই সংখ্যাটাকে আমরা নর্মালি ভাগ করে দেখি। 22/7, সরি 7 দিয়ে হচ্ছে 7 দিয়ে ভাগ করতে হবে 22 কে। তো দেখো 3 বার যায় প্রথমে, 3 বার গেলে এখানে আমাদের হয় 21, আমাদের হাতে 1 বেঁচে যায়, একটা শূন্য নিয়ে আসলাম, শূন্য নিয়ে আসার জন্য এখানে দশমিক দেবো। তোমরা চাইলে ক্যালকুলেটর হিসাব করতে পারো, আমি জাস্ট দেখানোর জন্য হিসাব করতেছি। তো দেখো এখন 10-এর মধ্যে 7 কয়বার যায়, একবার, তাহলে আমি এখানে 7 লিখবো। তো তাহলে এখানে থাকে আমাদের 3, এখানে শূন্য বসাইলাম, এখন কয়বার যায় দেখো 4 বার যায়, 4 বার গেলে এখানে হয় হচ্ছে আমাদের 28। তো এখানে আবার 2 বেঁচে যায়, এখন শূন্য, শূন্য দিলাম একটা, তাহলে দেখো 7 এটার মধ্যে কয়বার যায়, 2 বার যায়, 2 বার গেলে এখানে আমাদের আসে হচ্ছে 14। তো এবার 6 বেঁচে গেছে, 6 শূন্য আমি বসালাম, 27টা 56, 8 যায়, এখানে আমাদের 56 হচ্ছে 4, এখানে শূন্য, দেখো 5-7 35, 5 বার যায়, 35, এখানে আমাদের 5 বেঁচে যায়, শূন্য, এবার যায় হচ্ছে 7 বার, তাহলে আমাদের 49, এখানে 1, 0 নিয়ে আসলাম, আবার 1 একবার গেল, এখানে তাহলে 7, এখানে আমাদের 3। তো তারপরে এইভাবে আমাদের রিপিট হবে, এরপরে হচ্ছে 4 যা আসবে, এরপরে আমরা পাবো 2। তো একটা জিনিস দেখো, এটার ভ্যালু আমরা কত পাইতেছি, 22/7 এর ভ্যালু আমরা কত পাচ্ছি, 3.1428714, এইভাবে চলতে থাকবে। তো দেখো সমান কিনা এটা ইজিলি বোঝা যায়, দেখো এখানে 3 আছে, এখানেও 3 আছে, 3.14, তারপরে 1 আছে, দেখো এখানে 3.14, এখানেই কিন্তু আমি 2 পেয়ে গেছি, তাহলে 3 নাম্বার ডিজিটে যে আমাদের ম্যাচ করতেছে না, মিলতেছে না। তাহলে আমরা কি বলবো, পাই আর 22/7 এই ভ্যালু দুইটা হচ্ছে কখনোই সমান হবে না, সমান না মানে সমানই না, কিন্তু এটা একটা কাছাকাছি ভ্যালু, ঠিক আছে, কাছাকাছি মান, মানে অনেক সময় হচ্ছে ক্যালকুলেশনের জন্য পায়ের জায়গায় আমরা 22/7 এটা লিখতে পারি। কেন লিখতে পারি, কারণ এই দুইটা মান একদম প্রায় কাছাকাছি, কিন্তু এই দুইটা মান কখনো সমান না, সমান আর কাছাকাছি কিন্তু দুইটা আলাদা জিনিস। দেখো 4.9999, এটা কি তুমি কিন্তু 5 এর কাছাকাছি, 5 ধরে নিয়ে ক্যালকুলেশন করতে পারো, কিন্তু এই 4.9999 আর 5, এই দুইটা কিন্তু কখনো সমান না। আমি দুইটা ডিজিট দিই, 4.99 আর 5 কিন্তু কখনো সমান হবে না, কাছাকাছি ভ্যালু কিন্তু কখনো সমান না। ওকে, বিষয়টা এরকম, 22/7 আর পাই এটা হচ্ছে কাছাকাছি ভ্যালু কিন্তু কখনো সমান না, এটাকে আমরা অন্যভাবে আবার বলতে পারি। দেখো পাই একটা অমূলদ সংখ্যা, কেন অমূলদ সংখ্যা আমরা বলছি, তো এটার অসংখ্য ডিজিট আছে দশমিক বিন্দুর পর, এবং ডিজিট গুলোর কোনো রিপিটেশন নাই, মানে একই জিনিস পুনরাবৃত্তি হচ্ছে না। কিন্তু আমরা যদি 22/7 দেখি, দেখো এই যে একটু পরে এই যে 142 আসছে, এই যে 2 পরে আবার 8 আসবে, 8 এর পরে আবার 5 আসবে, তারপরে আবার 7 আসবে, তারপরে আবার 1 দিয়ে শুরু হবে, অর্থাৎ এই জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি, 3.14287। তো এটার উপর আমরা পৌনঃপুনিক দিয়ে নিতে পারি, মানে এইটুকু অংশ বারবার রিপিট হবে। তো আমরা দেখছি হচ্ছে পৌনঃপুনিক যেগুলো আসে সেগুলো হচ্ছে আমাদের মূলদ সংখ্যা, এবং এই দেখো এখানে 22/7 এমনিতে বোঝা যাচ্ছে দুইটা পূর্ণ সংখ্যার অনুপাত আকারে আছে। তো এটা অবশ্যই একটা মূলদ সংখ্যা। আর পাই কি সংখ্যা, পাই হচ্ছে অমূলদ সংখ্যা, তাহলে একটা মূলদ সংখ্যা কখনো আর একটা অমূলদ সংখ্যার সমান কখনোই হতে পারে না, একটা মূলদ আর অমূলদ সংখ্যা কখনো সমান হতে পারে না। এই জন্য আসলে পাই আর 22/7 এটা হচ্ছে দুইটা সমান না, এভাবে আমরা আসলে ব্যাখ্যা দিতে পারি। তো এটা নিয়ে অনেক স্যারদেরও মিসকনসেপশন আছে, তারাও শিক্ষার্থীদের ভিন্নভাবে বোঝায়। তো তোমাদেরকেও এভাবে বোঝালে তোমরা সুন্দরভাবে এভাবে বুঝিয়ে দিবা যে এই দুইটা ভ্যালু কখনো সমান না, কাছাকাছি ভ্যালু, এই জন্য অনেক সময় ক্যালকুলেশনের জন্য পায়ের ভ্যালু 22/7 ধরে নেওয়া হয়, কিন্তু আসলে দুইটা সমান না। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো ধন্যবাদ সবাইকে।